এক ছিল গ্রাম, নাম তার চন্দনপুর। এই গ্রামটা ছোট হলেও বেশ জমজমাট। সেখানেই থাকত এক বুদ্ধিমান নাপিত, নাম তার গদা হালদার। গদা শুধুই নাপিতই নয়, সে ছিল গল্পকার, কবি, পরামর্শদাতা, এমনকি মাঝে মাঝে ওঝাও। গ্রামের পাশেই ছিল জমিদার হরিচরণ রায়ের প্রাসাদ। তিনি ছিলেন গম্ভীর স্বভাবের, অহংকারী এবং নিজেকে নবাবের চেয়েও বড় ভাবতেন। তবে তার ছিল এক দুর্বলতা, চুল কাটা। প্রতি শুক্রবার গদা হালদারকে তিনি ডাকাতেন রাজপ্রাসাদে, শুধু তার চুলদাড়ি কাটানোর জন্য। একদিন সকালে হঠাৎ রাজপুরী থেকে বার্তা এলো, নবাব নিজে আসছেন চন্দনপুর পরিদর্শনে। পুরো গ্রামে হুইচই পড়ে গেল। মেলা বসবে, মিষ্টি হবে, আর জমিদার তো ব্যস্ত হয়ে গেলেন নিজের সাজগুজ নিয়ে। জমিদার ডেকে পাঠালেন গদাকে। দেখ গদা, এবার ভুল হলে কিন্তু তোর মাথা যাবে। আমাকে এমন সাজাবি যেন নবাব তাকিয়ে থমকে যায়। গদা মাথা নুয়ে বলল, চিন্তা করবেন না হুজুর, আপনাকে এমন সাজাবো যে নবাব আপনাকেই সেলুট করবেন। গদা নাপিত শুধু হাতে চুল কাটে না, সে মুখেও কাটে, অর্থাৎ কথা দিয়ে মন জয় করে ফেলে। জমিদারের মাথায় কাঁচি চালাতে চালাতে সে বলতে লাগল, হুজুর, আপনি তো নবাবের চেয়েও নবাব, আপনার মতো চুল তো রাজদরবারেও কেউ রাখে না। জমিদার গদার কথা শুনে খুশি হয়ে 5টি টাকাও দিয়ে দিলেন। গদা মনে মনে বলল, এই জমিদার এত গর্ব করেন, নবাবের সঙ্গে দেখা হলে বুঝবেন আসল ক্ষমতা কাকে বলে। দিন যায় আর আসে সেই মাহেন্দ্র খান। নবাব বাহাদুর শাহ আলী খান এলেন ঘোড়ার মিছিলে, সঙ্গে সৈন্য, দারোয়ান, পুকুরে মাছ আর একটা পোষা ময়ূর পর্যন্ত। গোটা চন্দনপুর ঝলমল করে উঠল। জমিদার নবাবকে অভ্যর্থনা জানালেন আতর, পান, মিঠাই নিয়ে। নবাব হাসিমুখে বললেন, জমিদার মশাই, আপনার গোঁফ তো বেশ তীক্ষ্ণ, কাটা কে করে? জমিদার গদাকে দেখিয়ে বললেন, আমার রাজনাপিত গদা হালদার, সেই সব। নবাব বললেন, তবে তো আমারও দরকার ওর কাছে। আমি চাই আগামীকাল সকালেই ও আমার চুল কাটুক। জমিদারের মুখ কালো হয়ে গেল, কিন্তু কিচ্ছু বলতে পারলেন না। গদা তো খুশিতে আটখানা, এবার সে নবাবের মাথায় কাঁচি চালাবে। পরদিন সকালে গদা গেল নবাবের তাঁবুতে। নবাব মসৃণ বালিশে হেলান দিয়ে বসে বললেন, তুই গদা হালদার? জি নবাবজি, আমি চন্দনপুরের সেরা নাপিত, গরিবের বন্ধু আর বড়লোকের আয়না। নবাব হেসে বললেন, তোর কথা শুনে তো মনে হচ্ছে তুই গদা নয়, কবি। নবাবজি, দরিদ্র মানুষ শুধু কাঁচি না চালায়, কথা দিয়েও মন কাটে। এই বলে গদা নবাবের মাথায় কাঁচি চালাতে শুরু করল আর বলতে লাগল, আপনার মাথার চুল তো সোনার মতো, এত রাজকীয় যে কাঁচিও ভয় পায় ছোঁয়ার। নবাব হেসে উঠলেন। পুরো তাঁবুতে আনন্দের ঢেউ। কাটাকুটি শিশরে নবাব দিলেন এক থলি মোহর। এবার গদা আরও বিখ্যাত হয়ে গেল। গ্রামের লোকেরা বলল, গদা হালদার তো রাজনাপিত। জমিদার মন খারাপ করে বললেন, আমার রাজনাপিত আজ নবাবের প্রিয় হয়ে গেল, এ আমি মেনে নেব না। পরের দিন গদাকে জমিদার ডেকে বললেন, তুই আমার চুল কাটবি না আর, নবাবের লোক হয়ে গেছিস তো। গদা হেসে বলল, হুজুর, কাঁচি কারও পক্ষপাত করে না, যেমনটা দরকার তেমনটাই কেটে দেয়। জমিদার চুপ হয়ে গেলেন। গদা মাথা নিচু করে বলল, আপনি চান আমি শুধু আপনার হই, নবাব চান